আর এদিকে স্বৈরাচারী বর্তমান সভাপতির অসহায় কর্মকর্তা কর্মচারীদের কথা না ভেবে গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন কাজ করেই চলেছেন। এফপিবির টাকায় ভোগবিলাসে মেতে উঠেছেন। বিভিন্ন প্রকল্প আনার নাম করে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে নিজের পরিচয় বাড়াচ্ছেন। বন্ধের দিন সহ প্রত্যেক দিন অফিসের গাড়ি ব্যবহার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংকটকালীন সময় এফপিবির শাখা ভিজিট দেখিয়ে এফপিবির কষ্টে অর্জিত অর্থ হতে পারডিয়াম গ্রহণ করছেন এবং তার জন্য প্রতিষ্ঠানের কাজ সম্পাদন করছেন এবং নানা রকম দুর্নীতিতে লিপ্ত হয়ে নানাভাবে এফপিবির অর্থ আত্মসাৎ করছেন। এছাড়া তিনি কিছু অসাধু কর্মকর্তা নজরুল, জনি, সোহেল, জামান এদের যোগসাজশে বিভিন্ন অজুহাত দেখিয়ে এফপিবির গঠনতন্ত্র পরিপন্থীভাবে এফপিবির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং পরিচালক অর্থ নিয়োগ না দিয়ে উক্ত পদগুলিতে অলিখিতভাবে নিয়ন্ত্রণ করছেন। কিছুদিন আগে তিনি পরিচালক প্রোগ্রাম নিয়োগ দিয়েছেন, যেটা আইন বহির্ভূত এবং সংবিধান বহির্ভূত ছিল, যা এফপিবির নিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থী। কিছুদিন আগে গোপনীয়ভাবে কাগজ কলমে দেখে সাজানো পরিচিত লোক দ্বারা পরিচালক প্রোগ্রাম ও নির্বাহী পরিচালকের পরীক্ষা গ্রহণ করেছেন। উক্ত কর্মকাণ্ডের ফলে সম্মানিত সাধারণ স্বেচ্ছাসেবী সহ বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারীদের মনে ক্ষোভ ও অনাস্থার তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী স্বেচ্ছাচারী এফপিবির বর্তমান সভাপতি মসুদ মান্নান ও তার দোসর দুর্নীতিবাজ সহযোগীদের পদত্যাগ সহ 7 দফা দাবিতে আজকের আমাদের এই জাতীয় কার্যালয় ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের 7 দফা ঘোষণা করছি। 1. 21 মাসের বকেয়া বেতন ভাতা সম্পূর্ণ পরিশোধ করতে হবে। 2. বেতন ভাতা নিয়মিত প্রদান করতে হবে। সাবেক কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য সকল দেনা পাওনা পরিশোধ করতে হবে। দাতা সংস্থা আইপিপিএফ এর পূর্ণ সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বেচ্ছাসেবী সভাপতি ও তার দোসর কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অবৈধভাবে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলি প্রত্যাহার সহ তা বন্ধ করতে হবে। এফপিবির কর্মকর্তা কর্মচারীদের পরিষদ গঠনের অনুমোদন দিতে হবে।